আসসালামু আলাইকুম এভরিওয়ান, আয়েশা সিনা আর্ট থেকে নতুন একটা ব্লগ আপলোড করতে যাচ্ছি। আজকের অ্যাপয়েন্টমেন্ট ছিল স্নিগ্ধাপুর। আমার স্কুলের ম্যাম আমাকে সকাল থেকে হুট করে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেয়। এই তো নাইমা আর আমরা দুজন চলে আসি আপুর বাসা। আমাদের অর্গানিক মেহেদি দিয়ে আমরা ডিজাইন শুরু করে দেই। এখানে আমি একটা মহল করেছিলাম দুপাশে দুটো গাছ দিয়ে। নাইমা খুব মনোযোগ দিয়ে ডিজাইন করছিল। আপুর প্রেফারেন্স পিকচার দেখিয়েছিল, আপুর প্রেফারেন্স অনুযায়ী আমরা আপুকে মেহেদি পড়াচ্ছিলাম। আপু এখানে ঘুমিয়ে পড়েছিল, যেহেতু আপু আগের দিন রাতে ঘুমায়নি, এ কারণে আপু বলছিল আমি একটু ঘুমাই, আপনারা মেহেদি পড়ান। ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত কষ্ট করে মেহেদি পড়াচ্ছি। আসলে ব্রাইড যখন ঘুমিয়ে যায় তখন মেহেদি দিতে অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, এখানে আমি দুটো পিকক করেছিলাম মহলের মধ্যে, গাছ ছিল, পিকক ছিল। আপুর ফ্রন্ট সাইডের মেহেদি দেওয়া ডান। তারপর আপু একটু হাঁটাহাঁটি করছিল, আমরাও আপুর সাথে হাঁটছিলাম। এই তো নাইমা দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আপুর ব্যাক সাইডের মেহেদি দেওয়া স্টার্ট করে দিই। স্টার্টিংয়ে আমি বোল্ট লোটাস করি। বোল্ট লোটাস আমার খুবই পছন্দ। ডিজাইনের মধ্যে বোল্ট লোটাস করলে দেখতে অনেক সুন্দর লাগে, আই ক্যাচি লাগে। আপুর হাতে এবং পায়ে মেহেদি দেওয়া শেষ করে আমরা দুজন খেতে বসি। আর এই যে শুধুই হাসে, ভাই ও কেন যে হাসে তো আমি নিজেও জানি না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আপুর বোনের হাতে মেহেদি দেওয়া স্টার্ট করি। আপুর বোনের হাতে মেহেদি দেওয়া শেষ করলাম। তারপর আপুর বোন বলল ব্যাক সাইডে মেহেদি পরিয়ে দিতে, অ্যান্ড আমাদের হাতে সময়ও ছিল না, তাই আমরা দুজন মিলে এক হাতের মধ্যে মেহেদি পরাচ্ছিলাম। বাসায় যাওয়ার তাড়া থাকলে যা হয় আর কি। সো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।